জীবনে ভালো থাকতে না বেশি কিছু লাগে না, খুব অল্পতেই অনেক বেশি ভালো থাকা যায়। আমার কাছে তো এটা মনে হয়। আপনাদের কার কার কাছে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল তানিস ব্লগ অ্যান্ড কুকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠেই আশপাশের এত সুন্দর একটা পরিবেশ দেখে মনটা তো একদম ভালো হয়ে গেল। খুবই সুন্দর ঝলমলে একটা রৌদ্রোজ্জ্বল সকাল। তারপর এই তো একটু গেটের সামনে বসে সকালটা এনজয় করছিলাম। যেহেতু অনেকটাই সকালে উঠেছি, আর এইদিকে প্রকৃতিটাও বললাম ওই যে খুব ভালো ছিল, সুন্দর একটা প্রকৃতিতে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এদিকে সকালের নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে, আর আজকের নাস্তায় ছিল পরোটা আর আলু ভাজি। আমার কাছে তো খুব ভালো লাগে এরকম সকালে মজাদার একটা নাস্তা খেতে। আপনাদের কাছে পরোটা আলু ভাজি কেমন লাগে এটাও জানাতে কিন্তু ভুলবেন না। ঝটপট করে নাস্তা শেষ করে রেডি হয়ে গেলাম মা ছেলে মিলে। তারপর এই তো ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলে। ওকে ভিতরে দিয়ে দিয়েছি, আমি এখানেই অপেক্ষা করছিলাম। তারপর একটু গরম গরম সিঙ্গারা খেয়ে নিলাম, স্কুলের সামনেই বানাচ্ছিল। এদিকে আমি একটু মার্কেটেও এসেছিলাম, খুবই টুকটাক কিছু জিনিসপত্র কেনার জন্য। অনেক দিন ধরেই মনে হচ্ছিল খুবই দরকার জিনিসগুলো কেনা, তো আসবো আসবো করে একদমই আসা হচ্ছিল না। ফাইনালি আজকে একটু এসেই কিনে ফেললাম। এদিকে স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু স্কুল ছুটিও হয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে তো বের হয়ে পড়লাম। তারপর গেটের সামনে দেখলাম বিশাল বড় বড় সাইজের কিছু তাল আর কাঁঠাল বিক্রি করছিল। যাই হোক, এসব কিছু দেখে ঠেকে তো বাসায়ও চলে আসলাম। বাসায় এসে ছেলেকে গোসল করে ফ্রেশ করিয়ে এখন খাওয়াতে বসলাম। আর আমার ছেলে দেখেন মোবাইল ছাড়া তো একদমই খেতে পারে না। আপনাদের বাচ্চারাও কি এমন করে? আমাকে একটু জানাবেন তো, নাকি শুধু আমারটাই করে? তো যাই হোক, ছেলেকে তো খাওয়ানো শেষ করলাম, এখন নিজের খাবারটা নিয়ে বসলাম, একটু শান্তি করে নিজের খাবারটা খাবো। আর আজকে আমাদের রান্না করা হয়েছিল মুড়িঘণ্ট, রুই মাছের মাথা আর লেজ দিয়ে। সেই সাথে আরও করা হয়েছিল আলু দিয়ে গরুর কলিজা। দুটো খাবারই বেশ মজা হয়েছিল। ওই যে আমি খুব মজা করে খাবারটা খাচ্ছিলাম, একদম শান্তি করে। এদিকে অলরেডি বিকাল হয়ে গিয়েছে, আর বিকালের পরিবেশটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর। একদম আশপাশটা সবুজে যেন মনে হচ্ছে পুরোই ভরে আছে। গাছের পাতাগুলো এতটা সুন্দর লাগছিল, সেই সাথে আজকের বিকালে সুন্দর একটা বাতাসও হচ্ছিল। তো ঘরের জানালা দিয়ে বসেই বিকালটা এনজয় করছিলাম। আর এই যে একটু পর পর পাখির ডাক শুনতে পাচ্ছিলাম, আরও বেশি ভালো লাগছিল। তো এই তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে বিকালটা এনজয় করছিলাম। আর এদিকে আমার ছেলে দেখেন কি করছে, সে তো বসে বসে তার মতো এনজয় করছে, মানে সে তার কালার করতে বসেছে, একদম মনের মাধুরী মিশিয়ে রং করছে। তার এই কাজটা ভীষণ পছন্দ। অনেক দিন ধরেই বলছিল সে হচ্ছে তুলি রং দিয়ে কালার করতে চায়। তো যাই হোক, এই তো ফাইনালি কিন্তু সব কিছু নিয়ে আমার ছেলে বসে পড়েছে, যত রকমের কালার ছিল সব কিছুই নিয়ে বসে গিয়েছে। আর দেখেন তো কেমন হচ্ছে ওর কালারটা, জানাবেন তো। তারপর অলরেডি কিন্তু এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছিল, আর আজকের সন্ধ্যায় আমার ভাই হচ্ছে বাইরে থেকে ফুচকা নিয়ে এসেছিল। ফুচকা দেখলে জিভে পানি আসে না এরকম মানুষ হয়তো একদমই খুঁজে পাওয়া যাবে না। আমার তো ফুচকা ভীষণ পছন্দ। শুধু ফুচকা বললে ভুল হবে, আমার ফুচকা চটপটি দুটোই ভীষণ পছন্দ। আপনাদের কার কার কাছে কোনটা কেমন লাগে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। এদিকে হচ্ছে একদম যেহেতু সব কিছুই রেডি আনা ছিল, তো হালিমা এখানে সব কিছু সুন্দর মতো বাটিতে ঢেলে পরিবেশন করে নিচ্ছিল। আর দেখতে দেখেন কতটা সুন্দর লাগছিল। ওই যে বললাম, দেখলেই যেন জিভে পানি চলে আসে। আর আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে এগুলো সব কিছু পরিবেশন করা হবে, আর আমরা ঝটপট করে খাবো, মানে ঝটপট টপাটপ হচ্ছে গিলে ফেলবো এরকম একটা অবস্থা। তো এই তো এখানে 2 রকমের আজকে ফুচকা এনেছিল, বড় ফুচকা সেই সাথে ছোট মিনি ফুচকাও আনা হয়েছিল। এখানে হচ্ছে হালিমা সবগুলো ফুচকার মধ্যে পুর ভরে নিচ্ছিল, আর এই কাজটা আমার কাছে মনে হয় একটু ঝামেলারই, মানে একটু কষ্টেরও বলতে পারেন। তো এই তো এই কাজটা যেহেতু হালিমাই দায়িত্ব নিয়ে নিয়েছে, ওর এখানে সবগুলো ভরা হয়ে যাবে, আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওর ভরা শেষ হলেই আমরা খাওয়া শুরু করে দিব। তো এই তো ও কিন্তু একে একে অনেকগুলোই ভরে ফেলেছে। আর এই তো ফাইনালি দেখেন অলরেডি কিন্তু প্রায় কাছাকাছি, প্রায় শেষের দিকে বলতে গেলে শেষই করে ফেলেছে।
আর আমরা ওই যে অপেক্ষা করছিলাম খাওয়ার জন্য, আশেপাশে অনেকজন মিলে অপেক্ষা করছি। আর ফুচকাগুলো এই তো একদম টক দিয়ে পুরাই রেডি হয়ে গিয়েছে, এখন শুধু খাওয়ার পালা। আর যত দেরি করব ততই কিন্তু মিস হয়ে যাবে, তো মানে শেষ হয়ে যাবে। এই তো এখানে আমি আমারটাও নিয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছি, বেশি করে টক দিচ্ছিলাম আর মজা করে খাচ্ছিলাম। আপনাদের কার কার কাছে টক মিষ্টি পছন্দ নাকি ঝাল টকটা পছন্দ, ওটাও কিন্তু আমাকে জানাবেন। আর এই তো ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম আজকের টুকিটাকি শপিং দেখাতে, মানে ওই যে শপিং বলতে ভুল হবে, প্রয়োজনীয় কিছু জিনিস। অনেক দিন ধরেই আমার একটা শ্যাম্পু, সেই সাথে ফেস ওয়াশ, একটা হচ্ছে ক্রিম দরকার ছিল, তো আজকে সেই ছোটোখাটো জিনিসগুলোই কিনে ফেললাম। আর ছেলের জন্য এই একটা সাবান নিয়েছিলাম। কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।